আমি আপনাদেরকে গত কিছুদিন আগে একটি কথা বলেছিলাম যে আপনাদেরকে আমি কালো জাদুতে আক্রান্ত হলে বা কালো জাদুর খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির দিব, যে তদবিরটির মাধ্যমে আপনারা কালো জাদু থেকে খুবই শক্তিশালীভাবে উদ্ধার হতে পারবেন। আর কালো জাদু যতই শক্তিশালী হোক না কেন বা আপনাকে যত শক্তিশালীভাবেই কালো জাদু করে থাকুক না কেন, আপনারা খুব সহজে এই কালো জাদুকে একদম বা একেবারে ধ্বংস করে দিতে পারবেন। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী, খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা কখনো আমাদের কোনো ভিডিও টিকটকে আপলোড করি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। এই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে দেখে তারপর কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম বা আপনাদেরকে আমি বলেছিলাম যে কালো জাদুর খুবই উল্লেখযোগ্য একটি চিকিৎসা আমি আপনাদেরকে দেব। আজকের কথাগুলো বা আজকে যেই সিস্টেমগুলো আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এই সিস্টেমে যদি আপনারা কালো জাদুর চিকিৎসা করতে পারেন তাহলে ইনশাল্লাহ 100% আপনারা উপকৃত হবেন এবং কালো জাদু থেকে নিষ্কৃতি পাবেন। এবং কালো জাদু যত মারাত্মকই হোক না কেন বা যত মারাত্মকভাবেই আপনাকে কালো জাদুতে আক্রান্ত করুক না কেন, আপনি খুব সহজে বা অতি তাড়াতাড়ি আপনি সুস্থ হতে পারবেন। সর্বপ্রথম যখন আপনি কালো জাদুতে আক্রান্ত হবেন, তখন আপনার যে কাজটি, আপনি এটার থেকে বাঁচার জন্য যে জিনিসের মাধ্যমে আপনাকে কালো জাদু করা হয়েছে, যে জিনিসের মাধ্যমে আপনাকে কালো জাদু করা হয়েছে, ওই জিনিসটাকে আপনার উপড়িয়ে ফেলতে হবে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন বা শুনবেন। যেই জিনিসের মাধ্যমে আপনাকে কালো জাদু করা হয়েছে ওই জিনিসটা আপনি উপড়িয়ে ফেলবেন। কখনো কালো জাদু করে আপনার ছবির উপরে বা আপনার ছবি নিয়ে, কখনো কালো জাদু করে আপনার ছবি অঙ্কন করে পুতুলের উপর দিয়ে, কখনো কালো জাদু করে থাকে আপনার পরিধানের কাপড়কৃত বস্তু দ্বারা বা যেই জিনিসগুলো আপনি পরিধান করেন এমন বস্তু দ্বারা। তো যেটার মাধ্যমেই আপনাকে কালো জাদু করুক না কেন, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে ওই জিনিসটাকে উপড়িয়ে ফেলতে হবে আপনি। এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা আমল বা পাওয়ারফুল একটা টোটকা কালো জাদু থেকে রক্ষা পাওয়ার। আপনি যদি যেই জিনিসটার মাধ্যমে আপনাকে কালো জাদু করেছে ওই জিনিসটাকে উপড়িয়ে ফেলতে পারেন বা ওই জিনিসটাকে ধ্বংস করে দিতে পারেন, তাহলে আপনি 100% সুস্থ হয়ে যাবেন। একটি পদ্ধতি, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি মূর্তির ছবি অঙ্কন করে বা একটি মূর্তির উপরে কালো জাদু করা হয়েছিল এবং ওই মূর্তিটাকে পুকুরের ভিতরে বা পুষ্করিণীর ভিতরে পাথর দিয়ে চাপ দিয়ে রেখেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মূর্তিটাকে উঠিয়ে এটাকে নষ্ট করে ফেলছে। আপনি বলতে পারেন যে হুজুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহির মাধ্যমে জেনেছে যে কি জিনিসের মাধ্যমে কালো জাদু করেছে, আমরা কিভাবে জানবো এই জিনিসগুলো? আমরা তো আর গায়েব জানি না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বা আল্লাহর হাতে। গায়েব সম্পূর্ণ আল্লাহর হাতে। কোনো মানুষ যদি এটা দাবি করে যে গায়েবের মালিক সে, তাহলে তার ভিতরে ঈমান চলে যাবে। তবে আমরা এতটুকু বলতে পারি বা যারা কবিরাজি কাজ করে তারা আপনাদেরকে এতটুকু হেল্প করতে পারে যে নির্দিষ্ট কিছু পরীক্ষা আছে, ডাক্তাররা যেমন পরীক্ষা দেয়, পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে কিছু একটা হেল্প করতে পারবে যে এই জিনিসের মাধ্যমে আপনাকে কালো জাদু করা হয়েছে। তো ওই জিনিসটাকে আপনি সর্বপ্রথম ওখান থেকে উপড়িয়ে ফেলতে হবে। উপড়িয়ে ফেললে আপনি সুস্থ হয়ে যাবেন। একটি পন্থা আছে। আরেকটি পন্থা, সেটা হচ্ছে রুকাইয়ায়ে শরঈয়া। রুকাইয়ায়ে শরঈয়ার মাধ্যমে আপনি এই কালো জাদু থেকে মুক্তি পেতে পারেন বা কালো জাদুকে চিরজীবনের জন্য ধ্বংস করে দিতে পারেন। এই রুকাইয়ায়ে শরঈয়া করতে হলে আপনার প্রথমে সবুজ কালারের 7টা ভালো মানের বড়ই পাতা নিতে হবে। বড়ই গাছ যেগুলো আমরা খাই, যে এখন
শীতের মৌসুম যেহেতু এসেছে, আমাদের বাজারগঞ্জে এগুলো পাওয়া যাবে বা গ্রামগঞ্জে পাওয়া যাবে বড়ই। তো এই 60টা বড়ই গাছের সবুজ রঙের বড় দেখে ভালো দেখে 60টা বড়ই পাতা নিতে হবে এবং এই 60টা বড়ই পাতাকে পাথর দ্বারা অথবা শিল পাটা দ্বারা এটাকে পিষে নিতে হবে। তারপরে কিছু নদীর পানির মধ্যে ওই বড়ই পাতা যেটাকে আপনি পিষাইছেন ওটাকে ঢেলে দিতে হবে বা পানির সাথে ওটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ওই পানির ভিতরে সর্বপ্রথম 7 বার আয়াতুল কুরসি পড়ে 7টা ফু দিতে হবে। 7 বার আয়াতুল কুরসি পড়ে 7টা ফু দিবেন। তারপরে যে সিস্টেম সেটা হচ্ছে আয়াতুস সেহের গুলো, যে আয়াতগুলো কোরআনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু আয়াত সূরা আরাফের ভিতরে আছে, কিছু আয়াত সূরাতুত তোহার ভিতরে আছে, কিছু আয়াত আপনার কিছু আয়াত মানে কোরআনের বিভিন্ন জায়গায় আয়াতগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। যে জিনিসগুলো আমি এই ভিডিও আয়াতুস সেহের যে আয়াতগুলো এই ভিডিওর শেষ দিক দিয়ে আমি আপনাদের সূরা সফফাতের কথা বলতেছিলাম, যেটা একটু আগে ভুলে গেছি। সূরা সফফাতের ভিতরে কিছু আয়াত আছে, এই আয়াতগুলোকে আমি এখানে দিতে পারছি না, ভিডিওর শেষ দিক দিয়ে আমি একত্রিত করে আপনাদের সহজের জন্য আমি দিয়ে দিব। আপনাদের সহজার্থে আমি সম্পূর্ণ আয়াতগুলো এই ভিডিওর শেষ দিক দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নেবেন। ওই আয়াতগুলো পরে পানিতে ফু দিবেন। তাহলে 7 বার আয়াতুল কুরসি পরে আপনি ফু দিতে হবে। তারপর আয়াতুস সেহের অর্থাৎ কোরআনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলোকে পড়ে আপনি পানিতে ফু দিবেন। আয়াতগুলো পাবেন এই ভিডিওর শেষে। আপনার পানিটা যখন এভাবে আপনি প্রস্তুত করবেন তখন হাতের এভাবে কোষ করে ওই পাত্র থেকে একটু পানি নিয়ে আপনি এভাবে পান করবেন। হাত কোষ করে একটু পানি পান করবেন আর বাকি পানিটা দ্বারা আপনি 7 দিন গোসল করবেন। বাস, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত মেহেরবানিতে আপনি ইনশাআল্লাহ কালো জাদু থেকে মুক্তি পেয়ে যাবেন। তবে এই আমলটা এই রুকাইয়া শরাইয়া বা এর আগে যেই কাজটা বলেছি যে কালো জাদু যেই জিনিসের মাধ্যমে করেছে, পুতুল বা এভরিথিং যে জিনিসের মাধ্যমে বা তাবিজ তোমার যেগুলোর মাধ্যমে করে, ওগুলোকে আপনি উপড়িয়ে ফেলবেন বা ওগুলোকে নষ্ট করে ফেলবেন। এই কাজগুলো আপনি তখনই করবেন যখন আপনি 100% শিওর হবেন যে আপনি কালো জাদুতে আক্রান্ত হয়েছেন। 100% শিওর না হয়ে আপনি কখনো এই সমস্ত কাজ করতে যাবেন না। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, কাউকে কষ্ট দেওয়ার নিয়তে কখনো কালো জাদু করবেন না, কারণ কালো জাদুর মতো এত খারাপ জিনিস পৃথিবীতে আর অন্য একটা আছে বলে আমার জানা নেই। কালো জাদু খুবই খারাপ জিনিস এবং কাউকে কষ্ট দেওয়ার নিয়তে কখনো এই কাজগুলো করবেন না। বিষয়গুলো আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি, আশা করি মেনে চলবেন, উপকৃত হতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।